ঠিক কতদিন আগে পেট ভরে ভাত খেয়েছি সেই কথা মনে পড়ে না, অথচ আমার মস্ত বড় সংসার। প্রতিদিন নিয়ম করে 3 বেলা হেসেলে রান্না চাপাই। 4-5 কেজি চাউলের ভাত প্রতি বেলায় ফুরোয়। সবার খাওয়া শেষ হলে আমার হেসেলের পাতিল ঘেটে কতদিন দুমুঠো ভাত জোটে না, আবার কতদিন ভাগ্য করে পুরা ভাত জুটে। এত এত পদের তরকারি ভাজি রান্না নিজ হাতে শেষ করেও কখনো এটো ঝোলের বাইরে আমার পাতে এক খণ্ড মাছ পড়ে না। জানো সাদাফ, আমিও মাছ খাই। ওই যে অবুঝ শিশু দেখেছো কখনো? মাছ খেতে দিয়ে উগরিয়ে ফেলে দিতে কেমন গা গিন গিন করে ওঠে। সেই দৃশ্য দেখলে স্বাভাবিক মানুষ পাশে থাকলে বমির ভাবও হয়। আমি সেই মাছ খাই। কোনোদিন গতকালের পান্তা ভাতে মরিচ পেঁয়াজ ডলে গিলে উঠি। জানো সাদাফ, আমি তোমায় ভীষণ ভীষণ মিস করি। এই কষ্ট আমি শুয়ে উঠেছি, কিন্তু তোমায় আমি ক্ষণে ক্ষণে অনুভব করি। সাদাফ অনামিকার করুণ আকতি মিনতি শুনে 1 বছর পর মালয়েশিয়া থেকে দেশে এসেছে সাদাফ। নেহাতি কয়েকদিনের ছুটি, আবার ফিরে যেতে হবে। এই 1 বছর মোটেও একটি বছর নয়, প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রিয় মানুষদের ছেড়ে দূরে থাকার কষ্ট ব্যাখ্যাহীন। সাদাফ দেশে এসেছে আজ 2 দিন। অনামিকার দেখা কেবল গভীর রাতে পেয়েছে সাদাফ। আজ এত বড় বাড়ি খুঁজতে খুঁজতে শেষে হেসেলে খোঁজ পায় সাদাফ। হঠাৎই অনামিকার এমন ছাইরাঙা কাপড়, গালে কালি দেখে বিচলিত হয়ে তাকায়। এই অনামিকা তো গত রাতের সাজসজ্জার ভূষণে অনামিকা নয়। এই অনামিকা বড্ড অচেনা, শুকনো রোগা দাসীর মতো। সাদাফ এগিয়ে এসে অনামিকার পাশে বসে। হঠাৎ কারো উপস্থিতিতে অনামিকা পেছন ফিরে তাকাতেই ওর বুক ধরফর করে ওঠে। অনামিকা ভয় পায়, সাদাফ ভুল বুঝবে না তো? এমন অবস্থা দেখে বাকি সবার মতো ছেড়ে ছুড়ে ফেলে দিবে না তো? অনামিকা ব্যস্ত হাতে খুন্তি দিয়ে মাছের পিস উল্টে পাল্টে দেয়। সাদাফ ঠায় বসে রয়। সাদাফ সূক্ষ্ম গলায় অনামিকার দিকে প্রশ্নবিদ্ধ করে, গত রাতে আমার কাছে তুমি তো গিয়েছিলে তাই না? তুমি তো আমার অনামিকা তাই না? অনামিকা ক্ষান্ত হয়ে উঠতে পারে না, গলা ধরে আসে, বুকটা কেঁপে ওঠে। অনামিকা ফুপিয়ে উঠে। সাদাফ এগিয়ে এসে বুকে আগলে নেয়। অনামিকা নাক টেনে টেনে বলে, আমি ভালো নেই সাদাফ, আমি তোমাকে ছাড়া ভালো নেই। ওরা আমায় অনামিকা হয়ে থাকতে দেয় না। আমার দুটো উড়ন্ত চঞ্চল ডানা কেটে আমার সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। আমার এই হেসেল ছাড়া কোথাও উচ্চবাচ্য করার মতো অবস্থান নেই। ওরা তোমাকে দেখাতে চায় না আমার প্রতিদিনের কাজকর্মকে, তাই রাতেই যাই, ওরা সাজিয়ে দেয়। জানো সাদাফ, যেদিন শুনলাম তুমি দেশে ফিরবে সেদিন থেকে আমি এই হেসেলে কতবার আনন্দে কান্না করেছি জানা নেই। দেখো, দেয়ালের ওপাশে দিন গুনেছি, কল্পনায় কত শত ভাবনা এঁকেছি। অন্তত ওই দিনগুলো আমি তোমার সাথে মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াবো। দেখো আমার কি ভাগ্য। অনামিকা চোখ মুছে স্বাভাবিক হয়। চুলোর দিকে এগিয়ে ফের খুন্তি দিয়ে মাছ উল্টে সাদাফের উদ্দেশ্যে বলে, তুমি চলে যাও, কেউ তোমায় দেখে নিলে বিপত্তি হবে। রাতে কথা বলবো, আজকে একটু জেগে থেকো প্লিজ। জানি না কখন কাজ শেষ হবে, কখন যেতে পারবো, কিন্তু অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করব। সাদাফ বুঝে ওঠে না কি করবে ও এখন। যে বাড়িতে অনামিকা রাজরানীর মতো থাকবে সেখানে ও প্রতিনিয়ত হেসেলে কেন? সাদাফ দ্রুত পার্শ্ব প্রতিক্রিয়া জানাতে চায়।